অস্ত্র মামলায় কারাদণ্ডাদেশ পাওয়া ও পুলিশ হত্যা মামলায় অভিযুক্ত দুবাইয়ে পালিয়ে থাকা আরাফ খানকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনতে চায় পুলিশ। এজন্য ইন্টারপোল ছাড়াও দুদেশের রাষ্ট্রদূতদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি। এনামুল কবির রূপম জানাচ্ছেন। টাকা আদায়ের জন্যে অস্ত্র উঁচিয়ে নিজ শ্বশুরকে ভয় দেখাতে গিয়ে 2015 সালের মার্চে পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় গ্রেপ্তার হন আরাফ খান। অভিযুক্ত হন পুলিশ হত্যা মামলায়ও। জামিনে মুক্ত হয়ে পালিয়ে দুবাই গিয়ে পরিচয় গোপন করে জমিয়ে তোলেন জুয়েলারি ব্যবসা। একজন ক্রিকেটারকে নিয়ে জুয়েলারি শপ উদ্বোধন করতে গেলে ঢাকার গোয়েন্দারা জেনে ফেলেন তার আসল পরিচয়। এরই মধ্যে অস্ত্র মামলায় আদালত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়। তার বিরুদ্ধে তদন্ত চলছে পুলিশ হত্যা মামলায়। ডিবি বলছে, আরাফকে দেশে আনতে চাওয়ার আরও কারণ রয়েছে। ক্রিকেটারদের নিয়ে সে সেখানে একটা জাঁকজমক অনুষ্ঠান করতে যাচ্ছে, সেই খবর পাওয়ার পরে আমরা সেটা রেজ করেছি এবং বলেছি সে আমাদের মার্ডার মামলা আসামি, আমাদের পুলিশ হত্যা মামলা আসামি। এবং তার শুধু পুলিশ হত্যা না, তার বিরুদ্ধে অস্ত্র আইনও মামলা রয়েছে আমাদের ডিবিতে। পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টারপোল এবং দুবাই এম্বাসিকে জানিয়েছেন, দুবাই পুলিশকে জানিয়েছেন। আমিও পার্সোনালি আমাদের বাংলাদেশের যে দুবাইয়ের যে কনসুলেট জেনারেল তাকে আমরা জানিয়েছি, এবং বাংলাদেশে যে দুবাইয়ের যে অ্যাম্বাসেডর রয়েছে তার সাথে আমি সরাসরি দেখা করেছি। বাংলাদেশি পাসপোর্টধারী আরাফ খান নিজের নামে একটি ভারতীয় নকল পাসপোর্ট তৈরি করেছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। নিজের মুখেই বলছে যে তার বাড়ি বাংলাদেশে, তার বাবা মা বাংলাদেশে অবস্থান করেন, তার ভোটার আইডি কার্ড রয়েছে, তার অফিসে ইন্সপেক্টর হত্যা হয়েছে এবং সে স্বীকারও করেছে। তাকে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা ফিরিয়ে আনা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। আরাফ খান দুবাইয়ে আছেন এটি জানলেও তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে তথ্য নেই গোয়েন্দাদের কাছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।